নমস্কার বন্ধুরা, আমি দেবাঞ্জলি মুখার্জি। লাভ অ্যান্ড প্যাশন গ্রুপের পক্ষ থেকে যে আজকে আমি চলে এসেছি কবিতার আসরে আমার দুটো স্বরচিত কবিতা নিয়ে। যেহেতু আজকে বিষয় হলো শ্রদ্ধাঞ্জলি, তাই আমার প্রথম কবিতায় আমি শ্রদ্ধা জানাবো আমাদের ফেলে আসা সেই স্কুলকে, যে স্কুলের কথা আমরা এখন আলোচনা করি। এবং আমাদের এই গ্রুপে যেহেতু আমাদের স্কুলের অনেকেই আছো, আমার সিনিয়র জুনিয়র আমারই বয়সে আমার বন্ধুরা অনেকেই আছো, অনেকেই সবাই স্কুলকে মিস করো। সেজন্য আজকে আমি প্রথমেই আমার স্কুলকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর দ্বিতীয় কবিতায় আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো আমার ঠাকুমাকে, অর্থাৎ আমার ঠাকুমাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাবো, যেটা আমি এই দুটো কবিতায় আমি আমার খুবই অল্প বয়সে আমার কলেজ জীবনে প্রথম কবিতা যখন আমি স্কুল ছেড়ে আসি সেই সময় লিখেছিলাম। দ্বিতীয় কবিতাও প্রায় সমসাময়িক, আমার ঠাকুমার যখন মৃত্যু হয়। আর দ্বিতীয় কবিতাতে আমি আমার ঠাকুমাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এবং যেহেতু আমাদের এই কম্পিটিশনগুলো দুর্গাপুজো উপলক্ষে রাখা হয়েছে, সেহেতু আমি বিশ্বাস করি শুধুমাত্র প্রতিমাতেই নয়, প্রত্যেক মাতেই মা দুর্গার অবস্থান। তিনি প্রত্যেক মায়ের মধ্যেই আছেন এবং তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমাদের এই গ্রুপের যে অ্যাডমিন, যারা এই গ্রুপকে এত সুন্দরভাবে পরিচালনা করছে, নিজেদের সংসার জীবন, নিজেদের সন্তান সব কিছুকে সামলে নিয়ে যারা প্রতিনিয়ত এত পরিশ্রম করে চলছে, তাদেরকেও আমি আজকে এই সায়নী, পৃথা, সুলগ্না, অর্তুহা, শ্রেয়সী, এদের প্রত্যেককে আমি আজকে শ্রদ্ধাঞ্জলি জানাই এত সুন্দরভাবে এই গ্রুপটাকে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে আমি আমার প্রথম কবিতা আবৃত্তি শুরু করছি। ভুল ত্রুটি মার্জনা করে দিও নিজের মনে করে, কারণ অনেক অল্প বয়সে কবিতা দুটি লেখা এবং আমি আবৃত্তি করতে পারি না, যদিও আজকে চেষ্টা করছি এই গ্রুপের জন্য। শুরু করছি আমার প্রথম কবিতা, স্মৃতির পাতায়। আজ আমি ডিগ্রি অর্জনের পথে ক্রমশ এগিয়ে চলেছি নিজের লক্ষ্যের সন্ধানে, কিন্তু মন আজও ফিরে যায় ফেলে আসা বিগত দীর্ঘ 12 বছরের স্মৃতির পাতায়। ভীত স্বতন্ত্র পদে মায়ের হাত ধরে যেদিন প্রথম হাজির হয়েছিলাম তোমার দ্বারে, অজানা অচেনা পরিবেশ দারুণ শঙ্কা জাগিয়েছিল মনে। ধীরে ধীরে আপন করে নিয়েছিলে তুমি নিজ ভালোবাসার গুণে। পেয়েছিলাম অনেক রকম শিক্ষা শিক্ষিকাদের আনুকূল্যে, কখনো শাসন, কখনো ভালোবাসায়। জীবন চলছিল বেশ এক নির্ভরতায়, কিন্তু একটা সময় এলো যখন দাঁড় করিয়ে দিলে বিশাল পৃথিবীর প্রান্তে, বুঝিয়ে দিলে তোমার সঙ্গ ছিল এ পর্যন্তই, এরপর পথ চলতে হবে নিজ দক্ষতায়। মনে পড়ে অন্তরের কিছু সুপ্ত প্রতিভা বিকশিত হয়েছিল তোমারই সহায়তায়। আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল তোমারই ম্যাগাজিনের পাতায়। শৈশব থেকে বয়ঃসন্ধিতে উত্তরণের সেই সময়গুলো আজও তাই যাওয়া আসা করে আমার স্মৃতির পাতায়। তাই তো বড় ইচ্ছে হয় জানতে, তুমিও কি আমার উপস্থিতি কখনো অনুভব করো প্রতিটি শ্রেণীকক্ষে, প্রতিটি গাছের ছায়া? আমার দ্বিতীয় কবিতা আমার ঠাকুমাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, সেটার নাম আমি দিয়েছিলাম ছোট মার স্মরণে। শৈশব থেকে দেখে আসছি তাকে, আমার বাবার মা অর্থাৎ আমার ঠাকুমাকে। ঠাকুমার পরিবর্তে ছোট মা সম্বোধন করে আমার অন্তরের অন্তঃস্থলে প্রতিষ্ঠা করেছিলাম তাকে। দীর্ঘ উচ্চতা, টিকালো নাক ও কপালে বড় সিঁদুরের টিপ আরও মোহময়ী করে তুলত তাকে। তার স্নেহের পরশ আমাদের সকলকে একই ডোরে রেখেছিল বেঁধে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অতিবাহিত করত সে আমাদের কুলদেবতার প্রতি শ্রদ্ধা জানিয়ে। রান্নায় তার অসামান্য পারদর্শিতার গুণে বহু লোককে আকৃষ্ট করত সে সহজেই।
কিন্তু এরপর এলো সে নিষ্ঠুর দিনটি, যেদিন আমার দাদু চলে গেল আমার ঠাকুমাকে ছেড়ে। ছোট মার জীবনযাত্রা অতিবাহিত হতে শুরু করলো শুধুই আমাদেরকে ঘিরে। বহু দুঃখ কষ্টের মধ্য দিয়ে ছোট মা চেয়েছিল শুধুই আমাদেরকে আঁকড়ে ধরে বাঁচতে। এমনি করেই ছোট মার জীবনে ৮০টি বসন্ত পার হয়ে গেল ঋতুচক্রের নিয়মে। সংসারের প্রতি অকৃত্রিম টানে ছোট মা হয়তো চেয়েছিল আরও ২০টি বসন্ত পার করতে, কিন্তু মৃত্যু হলো সেই নিষ্ঠুর সত্য যার কাছে সবাইকে হার মানতেই হবে। তাই আমার ছোট মাও হঠাৎ করে পাড়ি দিল কোনো এক অজানা দেশে, আমাদের নিঃসঙ্গ একা ফেলে রেখে। ছোট মা, তুমি আজ দূরে, বহু দূরে চলে গিয়েছো আমার দৃষ্টির অন্তরালে, তবু তুমি চির উজ্জ্বল থাকবে তোমার জন্য লেখা আমার এই কবিতার মাধ্যমে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থেকো, সবার পুজো অনেক ভালো কাটুক এই কামনা করি, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। নমস্কার।